ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. وقال النبي صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান ইকরাম মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাংস্কৃতিক উপলক্ষে আজকের এই পুরস্কার বিতরণী মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের অত্র মাদ্রাসার চেয়ারম্যান, শ্রদ্ধেয় শিক্ষক জনাব মাইনুদ্দিন মাদানী হাফিজাহুল্লাহ তাআলা। পাশাপাশি উপস্থিত আছেন আমাদের অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব কামরুল হাসান সাহেব। উপস্থিত আছেন আমাদের অত্র মাদ্রাসার গভর্নিং বোর্ডের অন্যান্য সদস্যরা এবং আমার সামনে উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধেয় সম্মানিত অভিভাবক এবং অভিভাবিকাবৃন্দ এবং আমার শুভাকাঙ্ক্ষী শিক্ষক এবং শিক্ষিকারা। সকলকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে এখানে আমাদের মধ্যে অনেক জ্ঞানী গুণী মানুষরা বসে আছেন। আমি সব সময় ক্ষেপণ না করে সংক্ষিপ্ত আকারে 2-4টা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আমি যে কোরআনুল কারীমটা পড়েছি সূরা আলাকের সর্বপ্রথম ফার্স্ট অফ অল যেই আয়াতগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নাজিল করেছেন, কে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সেই রবের নামে পড়তে হলে অবশ্যই আমাদেরকে কোরআন এবং হাদিসের মধ্য থেকে জ্ঞান অর্জন করতে হবে। কোরআন এবং হাদিসের বাহিরে গিয়ে আমাদের রবকে চেনা কখনোই সম্ভব না। আপনি দুনিয়ার যে কোনো প্রান্তে যান, কোরআন এবং হাদিসের প্রত্যেকটা আলামত, প্রত্যেকটা আয়াত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে। সুতরাং আমরা যারা কোরআনুল কারীমকে অধ্যয়ন করার জন্য, শেখার জন্য মাদ্রাসায় ভর্তি হয়েছি, তা বলা বাহুল্য যে আমরা অবশ্যই আমরা সৌভাগ্যদের কাতারে আছি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন শিক্ষার জন্য যে গুরুত্ব দিয়েছেন বা উৎসাহিত ইন্সপায়ার করেছেন, সেই ব্যাপারে অন্য কোনো সেক্টরে, অন্য কোনো বিভাগে, অন্য কোনো জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। শুধুমাত্র যারা তালিবুল ইলম, যারা কোরআন এর জ্ঞান অন্বেষণ করার জন্য যারা ঘর থেকে বের হয়, তাদেরকে উদ্দেশ্য করে রাসূল এই কথাটা বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট মানব এই পৃথিবীর মধ্যে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি ওই সমস্ত গার্ডিয়ানদেরকে, অভিভাবকদেরকে যারা তাদের সন্তানগুলোকে কোরআন এবং হাদিসের আলোকে গড়ার জন্য মাদ্রাসায় নিবেদিত করেছেন। ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযা দান করুক। আর আরেকটা বিষয়, অভিভাবকদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। সুতরাং আমরা আমাদের যাদের সন্তান আছে, আমরা আমাদের এই সন্তানের ব্যাপারেও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে জিজ্ঞাসিত হব। সুতরাং আমরা আমাদের সন্তানকে লালন পালনের ক্ষেত্রে, শিক্ষা দীক্ষা দেওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই সতর্ক থাকবো, যাতে করে আমার ছেলেটা, আমার মেয়েটা কোনো অপসংস্কৃতির সাথে মিশে না যায়। আমার ছেলেটা, আমার মেয়েটা যাতে করে আমার পরিবারের সম্পদ হয়, আমার সমাজের সম্পদ হয়, আমার দেশের জন্য যেন একটা সম্পদ হয়, সে ব্যাপারে আমরা অগ্রণী ভূমিকা পালন করার চেষ্টা করব। এই কথা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।